দিনের বেলা পতিতা গৃহে করবো, রাতের বেলা স্বামীর সংসার করবো। আমার সন্তানের বাবাকে আমিই তো জানি না। হায় রে সমাজ, এই সমাজ থেকে আপনি কি আশা করেন? কি নারী স্বাস্থ্য সেবা দিবেন আপনি? সত্য আসল যদি গোড়ায় ঠিক না থাকে, আগায় গাছে পানি দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। নারী স্বাস্থ্য, নারী বান্ধব পরিবেশ চাই, নারীর সমতা আমি চাই, কিন্তু নারীকে আমি পথে নামাতে চাই। নারীর সুরক্ষিত জায়গা থেকে আমরা তাকে পথে নামিয়ে তাকে বিবস্ত্র করে তাকে আমরা নারীর স্বাস্থ্য থেকে আরো তাকে দূরে নিয়ে যেতে চাই। এই যদি হয় আমাদের উদ্দেশ্য, তাহলে কিভাবে আমরা নারীর স্বাস্থ্যের পক্ষে কিছু কথা বলবো? বড় বড় কথা তো শুধু মুখে বললেই হয় না, সেটাকে বাস্তবে প্রমাণ করে দেখাতে হয়। যে কথাগুলো নারীর স্বাস্থ্য সম্পর্কে এখানে এসেছে, সেখানে বারবার একটা কথাই উঠে এসেছে, যুবক যুবতীদের সেক্সুয়াল শিক্ষা দেওয়া হয় না, যার কারণে সমাজটা নির্বাসনে গেছে। হায় রে কপাল, উল্টোটাই বরং ঠিক। আমাদের যুবকেরা এখন মদ ছেড়ে, মাদকতা ছেড়ে তারা ইসলামের পথে আসছে, এবং এসেছে বলেই 24শে জুলাইয়ের মতো একটি গণ অভ্যুত্থান, যাদের দাড়ি মতো উঠে নাই, সেই সমস্ত ছাত্রদের দ্বারা সম্ভব হয়েছে। যেখানে মাদককে হাতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তারা সেই মাদককে তাদের মুখের উপরে ছুড়ে মেরেছে, কিচ্ছু করতে পারেনি। আমরা তার সাক্ষী। প্রিয় সুধীবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই জানেন, নারী বান্ধব স্বাস্থ্য, সেই পরিবার যদি ঠিক না থাকে, আমার সন্তানের পরিচয় যদি ঠিক না থাকে, আমি কিভাবে স্বাস্থ্য সেবা তাদেরকে দিব? তবুও কিছু সুপারিশ যেহেতু করতে হয়, আপনারা যেহেতু বুঝে গেছেন যে আসলে আমাদের প্রকৃত স্বাধীনতা কোথায়, স্বাধীনতা খর্ব করে আমাদেরকে আরও পরাধীন করে দেওয়া হয়েছে, নারী জাতিকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে WHO মতো একটা জায়গা, যেটা যারা পশ্চিমা দ্বারা মিডিয়া দ্বারা চালিত হয়, সেখানে বলা হয়েছে, দেখো তোমার কর্মক্ষেত্র সারাদিন তুমি যাই করো না কেন, সন্ধ্যাবেলায় তোমার জন্য থাকবে একটি সুখের ঘর। হায় নারী সমাজ, সেই সুখের ঘরটাকে আজকে আগুনের মধ্যে আমরা ছুঁড়ে ফেলেছি। আমরা WHO কথাও আমরা শুনি নাই, তাহলে সেই স্বাস্থ্য আর কি হবে? বলা হয়েছে নারী বান্ধব হাসপাতাল গড়া হবে, নারীদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করা হবে। একটু আগে আমাদের ভাই বললেন, বৃদ্ধাশ্রম কেন? কোরআনে পদে পদে বলা হয়েছে মাতা পিতার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, তাদের জন্য শব্দটি পর্যন্ত বলো না। আমরা কোন দুঃখে বৃদ্ধাশ্রমের জন্য যে দেশের 95% মুসলমান, সেখানে মা বাবাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে রাখবো। বলা হয়েছে সন্তানের জন্য দোয়া করো, সন্তানকে ইসলামী শিক্ষা দাও। এটা আজকে সময়ের দাবি। বই পুস্তকে না থাকলেও যেভাবেই হোক, ফেসবুকে দেখবেন এক শ্রেণী আছে আপনার ধর্ম বিরোধিতা, এই যে ধর্ম নিরপেক্ষতা, এসব ছড়ায়, কিন্তু তার ভিতরেও অনেক পজিটিভ কাজ হয়। স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে আমি বলবো যে আগে মানসিক স্বাস্থ্য, নিজের স্বাস্থ্যকে আগে ঠিক করুন, আগে নিজের বুদ্ধিকে ঠিক করুন। আপনারা কোরআন পড়েন না, সেজন্য জানেন না যে কোরআনে কি লেখা আছে, অথচ আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের প্রত্যেকটা অধ্যায় পড়ানো হয়। ইহুদিরা প্রত্যেকটা অধ্যায় জানে, কিন্তু আমরা জানি না, আমরা কোরআন পড়ি না। আপনি সেই বিশেষজ্ঞ যারা নারী এই নির্বাচনের নারী কমিশন যারা তৈরি করেছেন, তারা কি কোরআন পড়েন? একটা লাইন বলতে পারবেন? সূরা আন-নিসাটা কি কোনোদিন পড়েছেন? সূরা তালাক কোনোদিন পড়েছেন? কি মানে আয়াত, অসম্ভব মানে যুগান্তকারী আয়াত, যে আয়াত কোরআনে অন্য কোথাও আসে নাই, নারীদের জন্য আছে, যে হে পুরুষ সমাজ, তোমরা আল্লাহর বান্দা নারীদেরকে কখনো কোনোভাবে কষ্ট দিও না। আপনারা কি সেই আয়াতটি দেখেছেন কখনো? ম্যাডাম, আমরা একটু সংক্ষেপ করার জন্য আচ্ছা, এরপরে যেটা বলতে চাই যে মানুষকে, সমাজ, জাতি, আমাদের সমাজ যেটা চায়, নারী যেটা চায়, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, তাদের চাওয়া পাওয়াকে সামনে রেখে আমাদেরকে একটি সংস্কারমূলক একটা আইন তৈরি করতে হবে। অভিবাসন শ্রমিকদের বৈষম্য, প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলোকে তুলে এনেছেন, সেটা সত্যি প্রশংসনীয়। এখানে শুধু একটা বিষয় বলবো, এখানে এক জায়গায় ওনারা বলেছেন বৈচিত্র্যময় ও বৈশ্বিক চাহিদা আছে এমন সব পেশার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তো এখানে আমার কাছে আমাদের সবার, আমরা যখন এটা নিয়ে কাজ করেছি, আলোচনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে বৈচিত্র্যময় এবং বৈশ্বিক চাহিদা অনুসারে পেশা নির্বাচন এবং তার প্রশিক্ষণ বলতে এখানে ওনারা যে যে পেশাগুলোকে বোঝাতে চেয়েছেন সেটার ব্যাপারে আরো ভালো ক্ল্যারিফিকেশন থাকা দরকার ছিল, একদম স্পেসিফিক আলোচনা আসা দরকার ছিল, কারণ এই কথাগুলো দিয়ে আসলে অনেক কিছুকে ইনক্লুড করা যায় এই সংজ্ঞাটার ভেতরে। এবং এখানে বরং আমাদের রেকমেন্ডেশন হচ্ছে নারী শ্রমিকের সম্মানজনক এবং উপযোগী পেশায়, একজন নারী শ্রমিকের জন্য তার উপযুক্ত পেশা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য পারিপার্শ্বিক সামাজিক অন্যান্য শারীরিক সক্ষমতা অনুসারে তার সম্মান বজায় থাকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে তার পেশা নির্বাচন এবং তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।